আসসালামু আলাইকুম দর্শক। আজকে আইএলটিএস নিয়ে একটু কথা বলি। যারা আমরা আইএলটিএস পরীক্ষা দিতে চাই, অনেকেই কিন্তু আইএলটিএস এর কোচিং করি। কোচিং করার পর কিন্তু আমরা পরীক্ষা দিই, কিন্তু কোনো মক টেস্ট না দিয়ে পরীক্ষা দিই। কিন্তু এটা কিন্তু আমাদের পরীক্ষার রেজাল্টের মানে ডিক্লাইনিং করবে। মানে রেজাল্ট অত ভালো হবে না। সত্যি কথা যেটা। কারণ এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। যখন আমরা কোচিং করি তখন যদি যে আমাদের রিদমটা নিয়ে আমরা কোচিং করি, তখন যদি ওই রিদমের থেকে আমরা পরীক্ষাটা দিয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের পরীক্ষা ভালো করার সুযোগ থাকবে। অনেকেই করে পরীক্ষার জন্য কোচিং করে, বাট পরীক্ষাটাতে অনেক পরে, তখন কিন্তু পরীক্ষা দেওয়ার যে রিদমটা সেটা চলে যায়। কারণ আমরা যদি আইএলসের যে ফিটা সেটা যদি জমা দিয়ে প্রিপারেশন নিতে থাকি, তাহলে কিন্তু আমাদের একটা মানে আগ্রহ বেশি থাকে। কিন্তু যখন আমাদের কোচিং শেষ হয়ে যায়, আইএলটিএস একটা দীর্ঘমেয়াদী প্রসেস। অনেকের 3 মাস 4 মাস 6 মাস সময় লাগে, যারা একটু দুর্বল তাদের আরও বেশি লাগতে পারে। বাট মূল কথাটা যেটা হচ্ছে, আমাদের আইএলটিএস পরীক্ষায় অবশ্যই আমরা প্রস্তুতি ছাড়া যাব না। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার একটা কনফিডেন্স ছিল যে না, পরীক্ষায় অ্যাটেন্ড করলে হয়তো 6-7-7-এর উপরে পাবো, বাট এটা আসলে একটা ভুল ধারণা ছিল। আমি তুলনামূলক কম প্রিপারেশন নিয়ে আমি পরীক্ষা দিই, যার কারণে আমার রেজাল্ট একটু ফল করে 6 B2 লেভেলে চলে আসছে। বাট এটা আমার এক্সপেকটেশনে ছিল না, এবং এটার মূল কারণ ছিল মানে কোচিং করছি, বাট মক টেস্টগুলো ভালো মতো গুরুত্ব সহকারে দিইনি, অথবা কেমব্রিজের যে বইগুলো থাকে সেগুলো আমি প্র্যাকটিস করিনি। তো যারাই আইএলটিএস পরীক্ষা দিতে চায়, তারা অ্যাটলিস্ট আসলে কোচিং করার কিছু নাই। আমরা কিন্তু ভ্রান্ত একটা ধারণায় ভুগি যে ভালো একটা কোচিং সেন্টারে ভর্তি হলে হয়তো ভালো নাম্বার ক্যারি করা যায়। বাট এমনও স্টুডেন্ট দেখা গেছে যে ইউটিউব দেখে দেখে ভালো ভালো মানে টিউটোরিয়ালগুলো দেখে তারা কিন্তু আইএলসে ভালো নাম্বার পাওয়ার রেকর্ড আছে। তো আমার মনে হয় সবথেকে বড় ব্যাপার হচ্ছে সেলফ প্র্যাকটিস। কেউ যদি ঠিকমতো কেমব্রিজের বইগুলো প্র্যাকটিস করে, এখন আরেকটা সোর্স হচ্ছে চ্যাট জিপিটি। কারণ আমরা যখন স্পিকিং টেস্ট করি, আমাদের পার্টনার দরকার। আমরা যদি সেই পার্টনারটা চ্যাট জিটিপিকে ধরে নেই, মোবাইলের মাধ্যমে যদি আমরা স্পিকিং টেস্ট আমাদের নিজেরা করে থাকি, তাহলে কিন্তু সেটা অনেক ডেভেলপ করা যায়। তো আমার সবথেকে বড় কথা হচ্ছে, কেউ যদি আইএলটিএসের মানে মন থেকে ভালো রেজাল্ট করতে চায়, সে যেন অবশ্যই মানে মক টেস্টগুলো দেয়। যেই ইনস্টিটিউশনেই হোক, মক টেস্টগুলো দেয়, আইএলটিএস স্পিকিং টেস্টগুলো দেয়। অ্যাটলিস্ট নিজেকে জাজমেন্ট করা হবে। জাজমেন্ট ছাড়া আসলে পরীক্ষা দিয়ে লাভ নাই। যেভাবেই বলুক, কারো যদি ওভার কনফিডেন্স থাকে সেটা ভিন্ন কথা। বাট আইএলটিএসে ভালো স্কোর পেতে হলে অবশ্যই তাকে মক টেস্ট এবং মানে নিজের প্রিপারেশনটা নিয়েই পরীক্ষার হলে যেতে হবে। মানে কনফিডেন্স নিয়ে শুধু গেলে হবে না, প্রিপারেশনটা অবশ্যই জরুরি। ধন্যবাদ।